তাছাড়া ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এইটার যে ইউআই অ্যান্ড ওএস আছে, অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন আউট অফ দ্য বক্স, আর তার সাথে এখানে ম্যাজিক ওএস 9 দেওয়া হয়েছে। তাদের ম্যাজিক ইউআইটা কিন্তু অনেক ভালোভাবে তারা অপটিমাইজ করেছে। তাদের কম দামি ফোন বলেন দামি ফোন বলেন সবগুলোতেই যে অ্যানিমেশন ফিল হয় সেইটা কিন্তু অনেক ভালো ব্যাপার। আমরা দেখি যত কম দামি ফোন আপনারা কিনবেন, ইনফিনিক্স, টেকনো, ইভেন ভিভো, রেডমি, এইসব ব্র্যান্ডও কিন্তু কম বাজেটে অ্যানিমেশন দেয় না। মানে এক অ্যাপ থেকে যখন আপনারা বের হবেন ঢুকবেন, সেই যে অ্যানিমেশনটা সেটা কিন্তু অনর দিয়ে আসছেন। অনর খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, প্রসেসর খারাপ হোক বা ভালো, তাদের অ্যানিমেশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এই বাজেটের ফোনগুলোতে অনেক সময় ইউটিউবে ঢুকলে আমাকে ক্র্যাশ করে বের করে দিত। অনেক অ্যাপসই ক্র্যাশ করে নর্মালি এই বাজেটের ফোনগুলোতে। সেক্ষেত্রে দেখা যাইতো যে আমার রিফ্রেশ করে আবার ঢুকতে হইতো অথবা রিস্টার্ট করে ঢুকতে হইতো, দেন ঠিক হইতো। বাট এই ফোনটা এতদিন ইউজেও আমার কোনো অ্যাপস ক্র্যাশ করতে দেখি নাই আমি। সো এটা একটা ভালো ব্যাপার যে বাজেট ফোনগুলোতেও তারা অপটিমাইজেশন ভালো করেছে, যার কারণে অ্যাপ ক্র্যাশ থেকে শুরু করে যে ওভারঅল সমস্যাগুলো থাকে ডে টু ডে লাইফের ইউজে, যেমন ইউআই ল্যাগের কথাও বলতে পারি আমি, সেটাও কিন্তু এটাতে আমি কম পেয়েছি। সো এটা একটা ভালো ব্যাপার। কিন্তু যেই বিষয়টা এতটা ভালো লাগে না সেটা হচ্ছে এটাতে যেই রিফ্রেশ রেট রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। সেটিংসে আপনাদের 120 হার্জ কাজ করবে, বাট যখনই সেটিংস থেকে বের হবেন আপনারা এটা 90 হার্জে শিফট করে। 90 হার্জও ঠিকঠাক বলবো আমি বাজেট অনুযায়ী। 90 হার্জ আপনারা যখন ক্রোমে থাকবেন 90 হার্জে চলবে, আপনারা যখন প্লে স্টোরে থাকবেন তখনও কিন্তু 90 হার্জে চলবে। কিন্তু সবচেয়ে কষ্ট পেয়েছি আমি যে আমি সবচেয়ে বেশি থাকি ইউটিউবে, আর ইউটিউবে এই ফোনটা 90 হার্জে চলে না ভাই, 60 হার্জে চলে। সো এইটা একটা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, তো সেখানে তারা সেটা ল্যাক করেছে। তাছাড়া লং টাইম ইউজে ফোনটার এজগুলো অনেক শার্প, যার কারণে হাতে হালকা ব্যথা আপনাদের করবে যদি জোরে আপনারা ধরেন, বাট কাভার ইউজ করলে সেই ধরনের সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন।